দেখো চলে এসেছে আজকের জিওগ্রাফি 875 পেজে নিয়ে। আমাদের কিন্তু ইতিহাস ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। এছাড়া ভূগোল দেখছো প্রায় 875 আমার শেষের দিকে চলে এসেছে। লাইফ সায়েন্সও কন্টিনিউ চলছে। বাংলা কিন্তু আমরা পুরো পেজ ধরে ধরে দিচ্ছি, চারটি রচনা, প্রতিবেদন, সংলাপ, বঙ্গানুবাদ সব শুদ্ধ ধরে দিচ্ছি, তোমরা দেখে নিও। দেখো বলছে একটি অন্তর্জাত প্রক্রিয়া হলো পাত সঞ্চালন। দুয়েরটা বলেছে নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় কি নদী মঞ্চ গ। তিনি বলছে মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কি বলা হয় ওয়াদি, খ ওয়াদি বলা হয়। চারে ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম কোন জায়গায়, খ নিরক্ষীয় অঞ্চলে। পাঁচে এল নিনোর বছরগুলিতে ভারতে হয়, খ খরা। ছয় আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় কোন জায়গায়, মানে কোন সময়, ভোরবেলায়, ক ভোরবেলায়, ভোরবেলায় হয়। এরপরে দেখো বলেছে একদিন একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ কি হচ্ছে, বলছে ঘ ধানের খোসা। আটা দেখো সাতপুরা পর্বত হলো একটি কোন পর্বত, স্তূপপুরা পর্বত। পশ্চিম বাহিনী একটি নদীর নাম কি, ঘ নর্মদা। দশটা দেখো বলেছে ময়দান কথার অর্থ কি, দেখো খ তরঙ্গায়িত উচ্চভূমি, তরঙ্গায়িত উচ্চভূমি। 11 দেখো ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল কি, খ ধান। হিমালয়ের পার্বত্য অঞ্চলে দেখা যায় কি, অ্যাকচুয়ালি এটা দেখো, এটা দেখা যায় বলেছে তিনটেই দেখা যায়, সরলবর্গীয় দেখা যায়, গুল্ম জাতীয় দেখা যায়, পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়। কোশ্চেনটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায় না, তাহলে কি তখন সেটা ম্যানগ্রোভ হতো। কিন্তু যেহেতু এই এখন দেখা যায় বলেছে তিনটে, কোশ্চেনে একটা না মানে নাটা এখানে যোগ হবে, ভুলে গেছে হয়তো, বা প্রিন্টিং মিস্টেক হয়েছে। ভারতের বৃহত্তম শহর হলো ঘ মুম্বাই। কৃত্রিম উপগ্রহে সোজাসুজি ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে কি বলা হয়, নাদির বিন্দু। এবার আমরা শুদ্ধ অশুদ্ধ চলে যাবো। দেখো যে শুদ্ধকে আমি ঠিক দিয়েছি, অশুদ্ধকে ভুল দিয়েছি, তোমরা লিখে নেবে। মিসিপিসি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো, ঠিক। ভারতের K2 একটি পিরামিড চূড়ার উদাহরণ, ভুল, কারণ এটি পর্বত শৃঙ্গ। এটা অ্যাকচুয়ালি পিরামিড চূড়ার উদাহরণ যদি বলা হয় সেটা হচ্ছে কামেট। K2 কি, কিং অফ কারাকোরাম, যেটাকে বলা হয় গডউইন অস্টিন বলা হয়। মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনাক বলা হয়, ভুল, এটা ইনসেল বার্জ হবে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এল নিনোর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে, সঠিক। আয়ন কথার অর্থ হলো বায়ুর দিক, না আয়ন কথার অর্থ কিন্তু বায়ুর দিক নয়, এটা পথ হবে, তাহলে এটা ভুল আছে। রাজস্থানের চলমান বালিয়ারিকে ধাঁধ বলা হয়, ভুল, আমরা জানি এটা কি, তোমরা পড়েছো, ধ্রিয়ান বলা হয়। দারিদ্র্য ও অশিক্ষা জনসংখ্যার দ্রুত বৃদ্ধির জন্য কিন্তু দায়ী, এটি সঠিক হবে। দেখো নেক্সট কি বলেছে, ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় ড্যাশ প্রক্রিয়ায়, আরোহণ প্রক্রিয়ায়, এটা অবরোহণ, এক্সপেন্সিয়ালি বলা ভুল গেছে, এটা অবরোহণ প্রক্রিয়ায়। নর্মদা নদীর উপর জব্বলপুরের কাছে ড্যাশ জলপ্রপাত আছে, ধোঁয়াধর জলপ্রপাত, ধোঁয়াধর জলপ্রপাত। পচা জৈব আবর্জনা থেকে গ্রিন হাউস গ্যাসটি হলো মিথেন, মহাশীত হয় 1153। ড্যাশ সমুদ্র স্রোতে হিমশৈলে ভেসে আসে, এটা কি শীতল, শীতল সমুদ্র স্রোতে। পাশের থেকে বলেছে জম্মু শ্রীনগর যুক্ত হয়েছে ড্যাশ গিরিপথ দ্বারা, বানিহাল, বয়াকার দন্তান্নহস্যই হয়াকার ল, বানিহাল। বনভূমি সংরক্ষণের প্রধান উপায় হলো কি, এটা কি দেখো ফালি চাষ, ফয়াকার লহস্যই ফালি চাষ। প্লাস্টিক ড্যাশ জাতীয় বর্জ্যের উদাহরণ, জৈব অভঙ্গুর। এবার বলেছে দেখো একটি বা দুটি শব্দ উত্তর দাও। হিমবাহের মস্তক বরাবর উল্লম্ব ফাটলকে কি বলা হয়, বার্গশ্রুন্ড। পরে বার্গশ্রুন্ড, শ্রুন্ড তালবেশ্য রফরহস্য। অ্যারোসল কাকে বলে, এটা আমি পরে সেই তোমার দেখে আসো ভালো করে, কিন্তু বড় প্রশ্ন, আমি এটা সুন্দর করে ভালো করে লিখিয়ে দেবো এই ভিডিও শেষে। আফ্রিকা সাহারা মরুভূমি কোন বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে, আয়ন বায়ু, আয়ন। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়, আটলান্টিক। কোন হিমরেখা ভারত, মানে সীমারেখা, কোন সীমারেখা ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে, ম্যাকমোহন লাইন। কোন মাটির স্থানীয় নাম মোরাম, ল্যাটেরাইট, ল্যাটেরাইট। আদমশুমারি কি, অ্যাকচুয়ালি আদমশুমারি যদি বলা হয় তাহলে এটি জনগণনা বলা হবে। আর একটু ডিটেলসে তবু আমি আলোচনা করে দেবো এই ভিডিও শেষে, তোমরা দেখো। অ্যাকচুয়ালি যদি শর্ট ফর্মে একই শব্দে বলে তাহলে আদমশুমারি মানে কি জনগণনা, কিন্তু একটু ডিটেলস বললে তোমরা আরও ভালো বুঝতে পারবে, সেই জন্য আমি এই ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। দেখো বাম দিক ডান দিক, নামচা বারোয়া কী হবে, 3 থেকে পূর্ব হিমালয়ের শৃঙ্গ, রেলের বগি নির্মাণ কেন্দ্র হচ্ছে 1, পেরাম্বুর, কান্ডালা হচ্ছে ভারতের শুল্কমুক্ত বন্দর, কারেয়া হচ্ছে জম্মু কাশ্মীর। চলো আমরা চলে যাই পরের পেজে। দেখো চলে এসেছি আমরা 894 পেজ জিওগ্রাফি নিয়ে। দেখো এখানে বলেছে বহির্জাত প্রক্রিয়া হলো আবহবিকার। আবার বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার, এটা কিন্তু বহুবার এসছে, হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র। 3 দেখে বলেছে সমুদ্রের স্রোত সৃষ্টির প্রধান কারণ কি, নিয়ত বায়ু প্রবাহ। 4 থেকে আরোহণের ফলে ভূমিরূপ সৃষ্ট হলে সেটা হচ্ছে বদ্বীপ।
ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে K2, কিং অফ কারাকোরাম, বা যেটাকে বলে গড়িয়ন অস্ট্রিন। তোমরা এটা খেয়াল করবে, এটা কিন্তু ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এটা কী হবে K2 হবে, হ্যাঁ। আর যদি ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, তখন কী হবে কাঞ্চনজঙ্ঘা হবে, এটা গুলিয়ে ফেলবে না। হীরক চতুর্ভুজ শব্দটি যুক্ত কার সঙ্গে? রেলপথের সঙ্গে, ঠিক আছে। এবার দেখো টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা মানে কন্ট্রোল লাইন অঙ্কন করা হয় কী দ্বারা? বাদামি রং দিয়ে, ঠিক আছে। আরেকটা দেখে বলেছে একটি সরল বর্গীয় বৃক্ষের উদাহরণ হলো কি? পাইন। জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ হলো কি হবে? কি? কাঁচ। মহানগরের লোক সংখ্যা কি? 10 লক্ষের বেশি। 10 লক্ষের বেশি। সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল কি হবে? জায়িদ শস্য। ভারতে সর্বাধিক জলসেচ হয় কূপ ও নলকূপের মাধ্যমে। এছাড়া তারা বলেছে ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় কখন? শীতকালে, শীতকালে। এবার হচ্ছে ভারতের স্বাধীনতার পরে গড়ে ওঠা লৌহ ও ইস্পাত কারখানা হলো একটা ভিলাই। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ অশুদ্ধ হলে বলো। দেখো, শুদ্ধ হচ্ছে ঠিক, অশুদ্ধ হচ্ছে ভুল। অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে হিমরেখার উচ্চতা বৃদ্ধি পায়, এটি ভুল হবে। বৃদ্ধি পায় না, কমে যায়। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে কাবেরী, এটি ভুল, কেন এটি গোদাবরী হবে। চান্দ্র জোয়ারের তুলনায় সৌরজোয়ার প্রবল হয়, ভুল কথা। চারটা ভারতের মুম্বাইয়ে সর্বপ্রথম মেট্রো রেল চালু হয়, ভুল কথা, কারণ আমরা জানি কলকাতা চালু হয়েছিল, কলকাতাতে প্রথম ভারতের মেট্রো রেল চালু হয়েছিল। ভারতের সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে স্পুটনিক, ভুল, এটাও ভুল, কেন আর্যভট্ট হবে। কার্পাসে একটি বিশুদ্ধ কাঁচামাল, এটি সঠিক। তারপর একটা ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি, এটিও কী হবে? সঠিক হবে। আমরা এবার শূন্যস্থান পূরণ করে দেখবো, চলে আসো। দেখো, পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? চেম্বারলিন ও সলিসবেরি। হবে, চেম্বারলিন ও সলিসবেরি। সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপ মহাদেশীয় হিমবাহের সৃষ্টি, এটা কি হবে? মহাদেশীয়। তিনটা বলেছে দুটি নদীর মধ্যবর্তী সমতল ভূমিকে কি বলা হয়? দোয়াব, দয়কার অন্তঃস্থকার দোয়াব। ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে ASOI মানে সার্ভে অফ ইন্ডিয়া সংস্থা। উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়? জলপথকে। উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কি? মৌসিনরাম। পারদিক ড্যাশ বর্জ্য, কি বলছো? বিষাক্ত বর্জ্য। এরপর বলেছে দেখো যে একটি দুটি শব্দের উত্তর দাও। নদীর কাছের নতুন পলিগঠিত অঞ্চলকে কি বলা হয়? খাদার, খাদার বলা হয়। ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কি? মিস্ট্রাল, মিস্ট্রাল। কর্ণাটকে আম্ল বৃষ্টিকে কি বলা হয়? চেরি ব্লজম। ময়লা বা আবর্জনা ধোঁয়া জলকে কি বলা হয়? লিচেট, লিচেট। একটি সক্রিয় সেন্সরের নাম লেখো, মানে রাডার। তথ্য প্রযুক্তি শিল্পের মূল সম্পদ কি? দেখো, তথ্য প্রযুক্তি শিল্পে যতই আমরা হাইটেক প্রযুক্তি ইউজ করি না কেন, এটা মূলত যেটা লাগে সেটা হচ্ছে যে মেধা, ট্যালেন্ট। এছাড়া কিন্তু তথ্য প্রযুক্তি শিল্পে কিন্তু উন্নত যাওয়া যায় না। যতই তুমি উন্নত এই যে আধুনিক প্রযুক্তি ইউজ করো না কেন, সেটা যদি মেধা না থাকে, যদি ট্যালেন্ট না থাকে, সেটাকে ইউজ করবে কোত্থেকে? এরপর আসলে দেখো, সাথে থেকে বলেছে কোন জলবায়ু অঞ্চলে শীতকাল আর্দ্র, এটা কি হবে? ভূমধ্যসাগরীয়। আর লাস্ট 8 থেকে কী বলেছে? কৃষ্ণা নদীর বদ্বীপ আকৃতি কেমন? পাখির পায়ের মতো। বাম দিকে ডাম দিক। কালবৈশাখী 3 পশ্চিমবঙ্গ, আরাবল্লী পর্বত 4 রাজস্থান, সিলিকন ভ্যালি 1 বেঙ্গালুরু, ইকো গবেষণা কেন্দ্র 2 লখনৌ। তো তোমাদের এটা শেষ হয়ে গেছে। দেখো, আমি লাস্ট যেটা আছে সেটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যে দুটো লেখা আছে ওই দুটো দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। দেখো, তোমাদের অ্যারোসল কাকে বলে দিয়ে দিয়েছি, লেখা দিয়েছি। তো আমি ডিটেলস পড়ছি না, তোমরা পজ করে এটা লিখে নিও খাতাতে, নাহলে পরে ভুলে যাবে তোমরা, ঠিক আছে? লিখে নিও। এরপরে দেখো, আদমশুমারি কাকে বলে, এটাও দিয়ে দিয়েছি। তো তোমরা এটা দেখে নিও, খেয়াল রেখে এটা কিন্তু লিখে নিও, নাহলে তোমরা ভুলে যাবে, পরে অসুবিধা হবে। তো এখন তোমাদের সামনে দেখবে প্লেলিস্ট উঠে আসছে, এই প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু বাকি টেস্ট বা সমস্ত দাগ দিয়ে নাও। অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু সারা বছর তোমাদের রেজাল্ট ভালো করার বিভিন্ন তোমাদের প্রশ্ন আমি দিয়ে দেবো। অন্য তোমাদের কোথাও যেতে হবে না, এখানে থেকে তোমাদের সমস্ত তোমাদের সাবজেক্টের ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।